আমাদের এই গোটা জীবনটি এটি হচ্ছে খরস্রোতা নদীর মধ্যে থাকা একটি গাছের মতো। একটি গাছ, যে গাছের নিচ দিয়ে প্লাবন বন্যা বয়ে যাচ্ছে, সুনামির মতো বন্যা। এই বন্যার কারণে মানুষের বাড়ি গাড়িগুলো পর্যন্ত ভেসে যাচ্ছে বন্যায়। কিন্তু একটা গাছ কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বললেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, তোমরা কি একবার মনোযোগ দিয়ে শুনবে না? তোমাদের রব তোমাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছেন। এই দৃষ্টান্তটা কি? এটা হচ্ছে দৃষ্টান্ত, এক্সাম্পল অফ ইউর লাইফ, তোমার জীবনের দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তটা হচ্ছে এইরকম, প্রচন্ড ঝড়, একটা ঝঞ্ঝা চারিদিকে বয়ে যাচ্ছে। এই যে এখন যেটি দেখছেন আপনারা, প্রচন্ড ঝড় বইছে চারিদিকে। এটি কেবলমাত্র এই দৃশ্যমান ঝড়ের কথা আমি বলছি না, এটা ফিতনার ঝড়, এটা ফাসাদের ঝড়, এটা ফাহিশার ঝড়, এটি অশ্লীলতার ঝড়, এটা বেহায়াপনার ঝড়, এটা সময়কে কিভাবে আমরা খারাপ কাজে ব্যবহার করব সেই ঝড় আমাদের চারিদিকে বয়ে বেড়াচ্ছে। ঘর থেকে বের হলেই এরকম ঝড়ের মুখোমুখি হই আমরা। এই ঝড়ের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন ওটি একটা গাছের মতো। যেমনি ভাবে সুনামি এসেছিল যখন, তখন এই পৃথিবীর টেকনোলজিতে সবচেয়ে অ্যাডভান্সড দেশ জাপানের মতো দেশও পর্যন্ত টিকে থাকতে পারেনি। তার যেই সকল অঞ্চলগুলো অ্যাটমিক এনার্জি দিয়ে প্রটেক্টেড, সেগুলো পর্যন্ত রক্ষা পায়নি। এবং আমরা দেখেছি অন্যান্য দেশগুলোতে কি হয়েছে, সমুদ্রের তলদেশ ফেটে গিয়েছে, সেখান থেকে পানি উৎসারিত হচ্ছে এবং প্লাবিত হয়ে যাচ্ছে সেই সকল অঞ্চলগুলো যেখানে কখনো প্লাবন হওয়ার কথা নয়। কেউ প্রটেক্ট করতে পারছিল না। এরকম ঝড় বয়ে যাচ্ছে, এরকম বন্যা বয়ে যাচ্ছে, এরকম ফ্লাড বয়ে যাচ্ছে। এই ফ্লাডে একটা গাছ আছে, যে গাছের শিকড়গুলো মাটির নিচে এতটা মজবুত ভাবে রয়েছে যে এই শিকড়গুলোকে কেউ উপড়ে ফেলতে পারছে না। যতই সুনামি হোক, যতই ঝড় হোক, যতই প্লাবন হোক, যতই বন্যা হোক, অথবা যত ঝঞ্ঝাই বয়ে যাক না কেন, যত বাতাস, তীব্র বাতাসই বয়ে যাক না কেন, তাকে উপড়ে ফেলতে পারে না। সেটি কি জানেন? সেটি হচ্ছে আপনার দ্বীন, সেটি হচ্ছে আপনার ইসলাম, সেটি হচ্ছে আপনার ঈমান, সেটি হচ্ছে আপনার তাকওয়া। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা ওয়া কালিমাতিন খাবিসাতিন উজতুজ্জাত মিন ফাওকিহা মা লাহা মিন করার। কিন্তু আরেকটি জীবন আছে, আরেকটি দর্শন আছে। এই দর্শন মা লাহা মিন করার, ইট ডাজন্ট হ্যাভ এনি স্টেবিলিটি। এর কোনো স্থায়িত্ব নাই, এর কোনো স্থিতিশীলতা নাই। সামান্য ঝড়েই তা উপড়ে ফেলে দেয়। আপনারা যে সভ্যতার পেছনে দৌড়াচ্ছেন, আপনারা যে ফানুসের পেছনে দৌড়াচ্ছেন, আপনারা যেই উন্নয়নের পেছনে, অথবা আপনারা তথাকথিত যে কল্যাণের পেছনে আপনারা দৌড়াচ্ছেন, যে আধুনিকতার পেছনে আপনারা দৌড়াচ্ছেন, যে প্রতিষ্ঠার পেছনে, এস্টাবলিশমেন্টের পেছনে আপনারা দৌড়াচ্ছেন, এগুলো পুরোটাই ফানুসের মতো। এটা পুরোটাই বিশাল বড় বেলুনের মতো। এই বেলুনের মধ্যে সামান্য একটা সুই যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এই বেলুনটা থাকে না। কালিমাতিন খাবিসাতিন ইজতুজ্জাত মিন ফাওকিহা মা লাহা মিন করার। আল্লাহ তাআলা বলেছেন যে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্তগুলো মানুষের জন্য উপস্থাপন করেন, মানুষ সেখান থেকে কতটুকু গ্রহণ করতে পারে। আপনি যদি বেঁচে থাকতে চান, যে আপনাদের সন্তানদেরকে নিয়ে, যারা মুরব্বীরা আছেন, যারা মায়েরা আছেন, যদি আপনাদের পরিবারগুলোকে রক্ষা করতে চান, এবং তোমরা যারা আছো, তোমরা যদি এই আধুনিকতার নামে, এই অশ্লীলতা থেকে যদি তোমাদেরকে রক্ষা করতে চাও, তাহলে তোমাদেরকে যা করা দরকার তাহলে ওই যে কালিমাতিন তাইয়্যিবাতিনের কাছে তোমাদেরকে আসতে হবে। সেটাই কেবলমাত্র রক্ষা করতে পারবে আপনাদেরকে, আমাদের সবাইকে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসাধারণ একটা ক্যারেক্টারের কথা কোরআনে বলেছেন। সেই ক্যারেক্টারটি হচ্ছে সূরাত ইউসুফ এর ক্যারেক্টার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চরিত্র। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আজকের সকলের জন্য এটা প্রযোজ্য। আপনারা যারা সিনেমা, নাটক, ড্রামা অথবা বিভিন্ন উপন্যাস, গল্প পড়ে আপনাদের সময়গুলো কাটাচ্ছেন, come to the Quran and listen to the story told by Allah subhanahu wa ta'ala about Yusuf, about Joseph, Yusuf alayhi salatu wassalam, এবং দেখুন সেখানে আল্লাহ তাআলা কি অসাধারণ একটি গল্প আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বললেন,
আপনার কাছে আমি শ্রেষ্ঠতম, সবচেয়ে সুন্দরতম একটি গল্প আপনাকে বলছি। কিসসা, কিসসা মানে হচ্ছে যা ঘটেছে হুবহু তাই বলা, এটাকে বলে কিসসা। এখানে মাদ্রাসার ছাত্র তোমরা আছো, এই জন্য তোমাদেরকে বলি, কাসসা ইয়াকুসসু মানে হচ্ছে টু ন্যারেট হোয়াট হ্যাজ এক্স্যাক্টলি টেকেন প্লেস, হোয়াট হ্যাজ অ্যাকচুয়ালি টেকেন প্লেস, যা ঘটেছে হুবহু তাকে বর্ণনা করাকে বলা হয় কিসসা। ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা এবং খিদিরের আলোচনা করতে গিয়ে বলেছেন, মুসা এবং তার সাথে থাকা ইউশা বিন নুন যখন তারা গিয়েছিলেন খিদিরের খোঁজে আলাইহিমুস সালাম, তখন তারা একটি জায়গায় গিয়ে তারা তাদের মাছটিকে হারিয়ে ফেলেছে এবং সেখানে মূলত খিদির ছিল। তারা খিদিরকে সেখানে খোঁজার জন্য তারা যেই পথে গিয়েছিল সেই পথেই তারা ফিরে এসেছে। এটাকে আল্লাহ বলেছেন কসস। অতএব কোরআন কেবলমাত্র আমাদেরকে সেই ঘটনাগুলোই বলে যেখানে আমাদের জন্য শিক্ষা আছে এবং ততটুকুই বলে যতটুকু বাস্তবে ঘটেছে, তার বাইরে না। আমরা আজকের যে নভেল উপন্যাসগুলো পড়ি অথবা গল্পের বইগুলো পড়ি, ইতিহাসের বইগুলো যেগুলো আমরা পড়তে চাই, এখানে কেবলমাত্র গল্প কাহিনী। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। তুমি কি দেখো না কবি সাহিত্যিকদের অবস্থা? তারা কেবল সকল প্রান্তগুলোতে, প্রান্তরে, উপত্যকায় তারা ঘুরে বেড়ায়, এমন কোনো কিছু নাই যেটি তারা বলে না, যেখানে সত্য আছে, মিথ্যা আছে, মনের মাধুরী মিশিয়ে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা হিসাবে উপস্থাপন করে, মানুষের মধ্যে সেন্সেশন, ইমোশন, কমোশন ইত্যাদি তৈরি করার জন্য। কিন্তু কোরআন এরকম না। কোরআন কেবলমাত্র যা কিছু সত্য তাই বলেছে। কোরআনে ইউসুফ আলাইহিস সালামের স্টোরি বা গল্প আপনারা কারা কারা পড়েছেন একটু দেখান তো, হাত তুলে আমাকে। কোরআনের গল্প না, অনেকেই পড়েন নাই, মাশাআল্লাহ। কেউ কেউ পড়েছে, কিন্তু ছোট বাচ্চারাও হাত তুলেছে, কতটুকু পড়েছে জানি না। আল্লাহ তাআলা সূরা ইউসুফ, এটা কোরআনে বিশালতম একটি মুআজিজা। যদি আপনারা পড়েন সূরা ইউসুফকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অসাধারণভাবে উপস্থাপন করেছেন। আলিফ লাম রা, প্রথমেই আল্লাহ তাআলা মুআজিজা উল্লেখ করেছেন। আলিফ লাম রা এমন নবীর উপর নাজিল হয়েছে যিনি আন-নবী আল উম্মি, তিনি লিখতে জানতেন না, তিনি পড়তে জানতেন না, তিনি দেখে দেখে তিনি আলিফ লাম র এভাবে তিনি উচ্চারণ করতে জানেন না। তিনি আমরা যেমনি ভাবে সাধারণ মানুষরা যারা কখনো ক খ গ ইত্যাদি পড়তে জানে না, তারা যেমনি ভাবে বাংলা বলতে পারে কিন্তু দেখে দেখে পড়তে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন। কিন্তু তার উপর নাজিল হলো আলিফ লাম র। এই আলিফ লাম র কিভাবে তিনি উচ্চারণ করলেন, এটাই তার মুআজিজা। আলিফ লাম র এর অর্থ কি? আরবরা যারা সাহিত্যের ক্ষেত্রে এতটা পণ্ডিত ছিল যে তারা বাজার বসাতো, তারা এরকম কনফারেন্স তারা বসাতো, সেমিনার বসাতো, যে সেখানে তাদের সাহিত্যগুলো নিয়ে আলোচনা হতো, সমালোচনা হতো। সে আরবদের কাছে এসে কোরআন যখন বলে আলিফ লাম রা, তখন তারা অবাক হয়ে গিয়েছে, তারা বিস্মিত হয়ে গিয়েছে। তারা সেখানে কোরআনের সামনে এসে তারা অপারগ হয়ে গিয়েছে। কোরআন তাদেরকে অক্ষম বানিয়ে দিয়েছে। কোরআনের সামনে এসে তারা এই চ্যালেঞ্জকে নিতে পারেনি। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবিদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। কোরআন মুআজিজা প্রথম শব্দটি দিয়ে তাদেরকে অক্ষম করে দিয়েছে। তোমরা যদি মনে করে যে কোরআন মুহাম্মদ তৈরি করেছে, তাহলে তোমরা এরকম একটি গ্রন্থ অথবা এর 10টি আয়াতের মতো আয়াত অথবা একটি 10টি সূরার মতো সূরা, একটি সূরার মতো সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। আল্লাহ বলেন তোমরা পারলে না, and you will never be able to do it in the future. তুমি তোমরা ভবিষ্যতে করতে পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। প্রিয় ভাইরা, একই কথা আমাদের জন্য প্রযোজ্য। দ্য কোরআন হ্যাজ বিন রিভিলড আপন আস। আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছেন, কিন্তু কতটুকু আমরা বুঝি? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গল্প আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ঘটনা বলেছেন, কিসসা। সেখানে আমাদের জীবনের জন্য সবকিছু রয়েছে। বিশেষ করে আজকের যে প্রেক্ষাপটের কথা আমি বলেছি, আমাদের ফ্যামিলিগুলো ব্রোকেন, আমাদের পরিবারগুলো প্রায় ধ্বংসের মুখে পড়ে গিয়েছে। আমাদের সন্তানগুলো নিয়ে এমন কে আছে যার টেনশন নাই তার সন্তানকে নিয়ে? এমন কে আছে তার স্ত্রীকে নিয়ে তার টেনশন নাই, তার স্বামীকে নিয়ে টেনশন নাই? এমন কে আছে তার ভাই বোনদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয় না? প্রত্যেকের মধ্যেই আছে।